বিজেপি কে সত্যি মানুষ চায়? এই নিয়ে একটা অসাধারণ রিপোর্ট কলকাতা টিভির, দেখুন, ব্যাপক শেয়ার করুন। যে কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে কাটাছেঁড়া করলে কতগুলো কমন এজেন্ডা পাওয়া যাবে। একই ধরনের ব্যবহার, একই ধরনের ফতোয়া, একই ধরনের কাজকর্ম। তাদের মতাদর্শ একেবারে বিপরীত হতেই পারে, তাতে কিচ্ছু এসে যায় না। ধরুন হিটলারের জামানা, আপনি আজও সেই জামানার ইতিহাসে কোনো কিছুরই সম্পূর্ণ তথ্য পাবেন না, নেই। জনসংখ্যা থেকে শিল্প, ইহুদি সংখ্যা থেকে কৃষির কোনো পরিসংখ্যান সম্পূর্ণ নয়। এয়ারফোর্সে কতগুলো এমন বোমারু বিমান আছে যা উঠতে সক্ষম? যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে এসে হিটলারের প্রশ্ন, এবং উত্তর নেই, বা যা বলা হচ্ছে তার 10% কার্যকারী ছিল না। উল্টো দিকে তথাকথিত কমিউনিস্ট রেজিম, সে স্টালিন হোক আর পলপট হোক, আপনি কোনো সঠিক তথ্য পাবেন না। কত লোককে স্টালিনের সরকার শ্রম শিবিরে পাঠিয়েছিল? রাশিয়ার মহাফেজখানায় এ নিয়ে এত স্ববিরোধী তথ্য আছে যে আসল সংখ্যা জানাই যাবে না কোনোদিন। কৃষি উৎপাদন নিয়ে ভুরি ভুরি মিথ্যে কথা। পলপট তো বাদই দিলাম, কোনো তথ্যই নেই। একইভাবে আপনি সাদ্দাম বা গাদ্দাফির সময়ও ওই তথ্যের অভাব দেখবেন। অন্যদিকে খারাপ হোক ভালো হোক, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া জুড়ে যে আপাত গণতান্ত্রিক কাঠামো আছে তার প্রায় সব তথ্য আপনি বিশ্বের যে কোনো প্রান্তে বসে পেতে পারেন। ক্লাসিফাইড ডকুমেন্টস নেই, আছে, কিন্তু সাধারণ সব তথ্যটাই পাবলিক ডোমেনে রাখা আছে। আমাদের দেশের 80 সাল থেকে এই তথ্যের ভান্ডার প্রায় খুলে দেওয়া হয়। তার আগেও নিয়ম করে জনগণনা হয়েছে, তার রিপোর্ট পাবলিক ডোমেনেই রাখা আছে। বিভিন্ন ডেটা ব্যাংক, ধরুন বেকারত্ব নিয়ে, কৃষি উৎপাদন বা শিল্প উৎপাদন নিয়ে পাওয়া যেত অনায়াসী। এরপরে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আসায় তা আরো ব্যাপক হয়ে ওঠে। আসলে গণতন্ত্রের প্রথম শর্তই তো এই স্বচ্ছতা। সবাই যদি নাই জানলো হচ্ছেটা কি, হয়েছেটা কি, তাহলে আর গণতন্ত্র কোন কামে লাগবে? কিন্তু এক উল্টো রথ চালু হয়ে গেল 15, 16, 17 সাল থেকে। এখন সেটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আপনি বেকারত্ব নিয়ে কিছু বলতে চান, আপনার কাছে শেষ ডেটা 2016 থেকে 17 সালের, আপনার জনগণনার তথ্য 2011 সালের। মানে সরকার জানেই না দেশের মানুষের সংখ্যা কত, এদিকে বিকাশ আর উন্নয়নের ঢাক বাজিয়েই যাওয়া হচ্ছে ক্রমাগত। 10 বছর পর পর জনগণনা হয়েছে নিয়ম করে, 2011 থেকে আর হয় না। এ যেন খানিকটা সেই রকমের, বাবা মা জানেনই না কজন সন্তান, কতজনের খাবার লাগবে, অথচ একগাল হেসে বলছেন আমার বাচ্চারা পেট পুরে খেয়েছে। এবারে যে প্রশ্নটা আপনি করতেই পারেন সেটা হলো, এই জনগণনা না করলে লাভ কার? কেন করাচ্ছে না সরকার এই জনগণনা? তার প্রধান কারণ হলো দেশ জুড়ে তাদের মিথ্যে প্রচারের বেলুনগুলো ফেটে যাবে। মানুষ প্রতিদিন প্রশ্ন করবেন মিথ্যে বলছেন কেন। ফিরছি আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মাঝে মধ্যেই রব ওঠে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে, ওই জেলাতে মুসলমানদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সারা দেশেই নাকি হুহু করে বাড়ছে। এবং এই সব প্রচার শুনে সাধারণ মানুষও বিভ্রান্ত। তাদেরও অনেকের ধারণা আর কদিনের মধ্যে মুসলমান জনসংখ্যা হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে চলে যাবে। হিন্দু খাতরে মে হ্যাঁ। ভাবুন একবার, পুরো দস্তুর নবাবী শাসন দেখেছে এই বাংলা, তখন হিন্দু খাতরে মে ছিল না। 1526 সাল থেকে 1857 পর্যন্ত মুঘল সম্রাটের শাসন দেখেছে গোটা দেশ। 300 বছরে হিন্দু বেঁচে ছিল, তাদের মন্দির ছিল, পুজো পাঠ ছিল, রামচরিত মানসের মতো ধর্মগ্রন্থ লেখা হয়েছে। তখন হিন্দু খাতরেমে ছিল না। ইনফ্যাক্ট আমরা তো বছর 7-8 আগে এই হিন্দু খাতরেমে হ্যাঁ তো শুনিনি। এইসব তথ্য ছড়ানো সহজ হয়ে যায় যদি আসল তথ্যটাই সামনে না আসে। কোত্থেকে জানলেন যে মুর্শিদাবাদের মুসলমান জনসংখ্যা বাড়ছে? কেন? হোয়াটসঅ্যাপে এসেছে। প্লেন অ্যান্ড সিম্পল আনসার, এই একই প্রচার কর্ণাটকে, ওল্ড মাইসুরু রিজিয়ন নাকি চলে গেছে মুসলমানদের হাতে, অথচ নির্বাচনে ওই অঞ্চলে জিতেছে বিজেপি জোট। একই প্রচার মহারাষ্ট্রে, মুসলমান বাড়ছে, বহিরাগত বাড়ছে। যদি বাড়েও তা জানবো কি করে? যদি কমেও তাহলেই বা জানবো কি করে? মোদী শাহ সরকার জনগণনা করাচ্ছেই না। 2025-এ জনগণনা হবে? কোনো চান্স নেই। এবারের বাজেট বরাদ্দ দেখুন, মানে জনগণনা এক বিরাট ব্যাপার, প্রচুর টাকা লাগে। বাজেটে এবারে 1300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 21-22-এ এই খাতে বরাদ্দ ছিল 3768 কোটি টাকা।
2001-এর 84তম সংবিধান সংশোধনী বিলে বলা হয়েছে যে জনগণনা না হলে ডিলিমিটেশন সম্ভবই নয়। আবার নারী আসন সংরক্ষণ বিলে সাফ বলা আছে ডিলিমিটেশন হবে, তারপরে নারীদের জন্য আসন সংরক্ষণ হবে। ওদিকে বিহারে আপাতত এনডিএ শরিক নীতিশ কুমার জাতিগত জনগণনা করিয়েছেন। কাজেই এবারে জনগণনার আগে এটাও একটা নীতিগত সিদ্ধান্ত যা মোদী শাহ সরকারকে নিতেই হবে, যে তাহলে কি পরবর্তী জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও হবে? বিজেপির কাছে সেটা এক বিশাল সমস্যা, কারণ জাতিগত জনগণনা তো বিরোধীরা চাইছেন, ওনার জোটের শরিকরা চাইছেন, কিন্তু ওই জাতিগত জনগণনা করালেই এমন এক ছবি বেরিয়ে আসবে যা সরকারের কাছে আত্মহত্যার শামিল হবে। কারণ এই জাতিগত সমীক্ষা বলে দেবেই যে দেশের পিছড়ে বর্গের সংখ্যা 68 থেকে 69%। কাজেই যার সংখ্যা যত তার চাকরি তত, জিসকি জিতনি উসকি উতনি, এই স্লোগান উঠবে। আর তা মানতে গেলেই বিজেপির যে রক সলিড 15 থেকে 16% রাজপুত ব্রাহ্মণ সমর্থন আছে তা চুরমার হয়ে যাবে। তার চেয়ে বিজেপি জনগণনার মতো এক আবশ্যিক বিষয় নিয়ে চুপ করে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি আপাতত বালির মধ্যে মাথা গুঁজে বাইরের ঝড়কে না দেখার চেষ্টা চালাচ্ছে, পারবে না। আর একবার জনগণনার সামনে এসে গেলে মুসলমান জনসংখ্যা নিয়ে ওনাদের অপপ্রচার বন্ধ হয়ে যাবে। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। কেবল কি জনসংখ্যা? না, কৃষি উৎপাদন থেকে এমপ্লয়মেন্ট মানে চাকরি আর বেকারত্বের হিসেব সবটাই এখন ধোঁয়াশায় ঢাকা। রিজার্ভ ব্যাংক এক এমপ্লয়মেন্টের হিসেব দিচ্ছেন, যা মিথ্যে বললে কম বলা হয়, উঠবে। বলা হলো আমাদের 56.5 কোটি ওয়ার্কফোর্স আছে, মানে যারা কাজ করছেন বা করতে পারেন, এবং তাতে নাকি মাত্র 3.2% বেকার, মানে 18 থেকে 20 লক্ষ বেকার আছেন। ভাবা যায়, দেশের 85 কোটি মানুষকে যে সরকার ফ্রিতে রেশন দিচ্ছেন তাদের মাত্র 18 থেকে 20 লক্ষ বেকার, বাকিরা সবাই কাজ করছেন। হিসেব 45% কৃষিতে, 11.4% ম্যানুফ্যাকচারিং শিল্পে, 28.9% সার্ভিস সেক্টরে মানে শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজম, হোটেল ইত্যাদিতে, 13% নির্মাণ কনস্ট্রাকশনে, বাকি ওই 3.2% বেকার। মানে দেশের বেকার সংখ্যা ওই 18 থেকে 20 লক্ষ। সরকারি হিসেব তাই বলছে। এরা উন্মাদ নয়, এরা শয়তান। অন্য হিসেব বলছে বেকারত্ব গত 45 বছরের মধ্যে রেকর্ড ছুঁয়েছে। ওনারা প্রথমেই বলে দিলেন বেকার কই, কোথায়, কিভাবে বলতে পারছেন? কারণ যাবতীয় ডেটা সোর্স বন্ধ। মোদী শাহর জামানাতে এটাই এক নতুনত্ব। প্রথমে ডেটা সোর্সগুলোকে বন্ধ করো, সঠিক তথ্য জোগাড়ের সংস্থাগুলোকে বন্ধ করো, তারপর মিথ্যে সেট অফ লাইজ, ঝুড়ি ঝুড়ি মিথ্যে ছড়াতে থাকো। সারা দেশের এক করুণ চেহারা আমাদের সামনে। সেখানে দাঁড়িয়ে সরকারি তথ্য জানানো হচ্ছে বেকার আছে মাত্র 18 থেকে 20 লক্ষ। এরপর নজর দিন কৃষি উৎপাদনে। সেখানে বিরাট ঘাপলা চলছে। বিরোধী রাজনৈতিক দলের নেতারা কবে চোখ দেবেন জানা নেই। দেশের মধ্যে আভ্যন্তরীণ চাহিদা কত, ফুড গ্রেনসের চাহিদা কত, কতটা সরকারি গোদামে জমা হচ্ছে তার দাম কত, কত বিদেশে যাচ্ছে তার দাম কত, কোনোটারই হিসেব এক জায়গাতে নেই। আর এই তথ্য লোপাটের আড়ালে কিছু ব্যবসায়ী কোটি কোটি টাকা মুনাফা কামাচ্ছেন। গোদামে পচা আনাজ জমা হচ্ছে, তা খালাসের নাম করে ভালো আনাজ চলে যাচ্ছে বাজারে, হিসেব নেই। আসলে যে দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা গোপন রাখা হয় সে দেশে বাকি তথ্য গোপন রাখা হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু চাকা তো ঘুরেছে। তা মাথায় রেখেই বিরোধীরা দুটো তথ্য ভান্ডার নিয়ে সরব হতে পারে যা দেশ জুড়ে মানুষের সমর্থন পাবে। এক হলো সম্পূর্ণ সেন্সাস, যেখানে জাতি গণনাও করতে হবে। দুই হলো দেশের চাকরি আর বেকারত্বের এক সম্পূর্ণ ডেটাবেস এক্ষুনি তৈরি করতে হবে। আগামী দিনে এই দুই দাবি বিজেপিকে বেকায়দায় ফেলবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।